হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেক আনলিমিটেড আইডি কার্ড জাস্ট ওয়ান ক্লিক। মেক অটোমেটিক মাল্টিপল আইডি কার্ড উইথ ফটো এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের একটা ক্লিকে আনলিমিটেড আইডি কার্ড তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের যে আনলিমিটেড আইডি কার্ড তৈরি করব, তা আমি এখানে একটা এক্সেলের ফাইল রাখছি। তার বিষয়টা করার জন্য এই ডাটাগুলো ব্যবহার করে কাজটা করতে হবে। এখন আমরা আমাদের এক্সেলের ফাইলের মধ্যে প্রথমে আমরা কি লিখছি, আমাদের এই এমপ্লয় আইডি, আমরা আমাদের অফিসে এমপ্লয় আইডিগুলোর নেম লিখছি। আর এমপ্লয় নেম আমাদের পরে এখান থেকে ডেজিগনেশন, আমাদের পরে যেখানে ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার, কার মোবাইল নাম্বার কি, এগুলো আমি রাখছি। পরে আমাদের এখান থেকে আমরা এমপ্লয় নেম, যার যার এমপ্লয় নেম তাদের যে ফটো দেখাচ্ছে, আমাদের এই যে এমডি জসিম, তার আমাদের ফটো কিন্তু এদিকে আমি করে দিছি, আমাদের হাইপার লিঙ্ক করে দিছি। তো এই ফটোর বিষয়টা আমি কিভাবে, আমি যদি এই যেই ফটোটা আমরা এদিকে দিছি হাইপার লিঙ্ক করে, এই যে এমপ্লয় নেমের প্রথমে যে এখন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই ফটোটা ওপেন হয়ে যাবে, কারণ এটা আমি হাইপার লিঙ্ক করে দিছি। আমি জাস্ট একটা ফটো দিয়ে তোমাদের বিষয়টা দেখাইছি। তোমরা আমাদের অফিসের এই যার যার ফটো দিয়ে তোমরা বিষয়টা করতে পারো। এখন ফটোর বিষয়টা আমি কীভাবে দিছি, এটা আমি ধরো সিলেক্ট করে দিলাম। এই বিষয়টা আমরা দিছি। আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমরা ইনসার্টে আসার পর আমরা হাইপার লিঙ্কে যদি আসি, হাইপার লিঙ্ক থেকে দিছি। আমি এখানে ক্লিক করে হাইপার লিঙ্ক আসতে পারি, কন্ট্রোল কে চাপ দিয়ে আসতে পারি, বা আমি যদি এই সেলের উপর কার্সর রেখে মাউসের ডান বাটন হাইপার লিঙ্ক ক্লিক করে এখানেও আসতে পারি। পরে এক্সিস্টিং ফাইল অফ ওয়েব এখানে ক্লিক করে এখন আমরা কি করব, আমাদের যেই জায়গায় আমরা পিকচারটা বা ফটোটা রাখছি সেই জায়গায় আমরা আসলেই হবে। আমি জসিমের বলতে আমরা এই ফটো থেকে আমরা বিষয়টা রাখছি। আমরা প্রথম ফটোটা এই যে আমরা তোমার যদি এই যে এমপ্লয়ের নেমগুলো দিয়ে ফটোগুলো সেভ করে রাখো, এবং সব ফটোগুলো কিন্তু এক সাইজের হতে হবে। এখন আমরা এটা কিন্তু হবে। আর তোমরা যে এমপ্লয় নেমের বিষয়টা করবে, এমপ্লয় নেম দিয়ে কিন্তু আমাদের ফটোটা তোমরা সেভ করলে বেশি ভালো হয়। তোমরা যে ফটোগুলো দিবে এদিকে যার ফটো দিব তার নেম দিয়ে সেভ করলে বেশি ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এর ফটো দিচ্ছি। তা আমি এগুলো এমপ্লয় আইডি দিয়ে সেভ করছি। এখন এই যে ধরো এই আমরা প্রথম ইমেজটা দিয়ে ওকে দিই, দেখো এই ইমেজ কিন্তু হাইপার লিঙ্ক হয়ে এদিকে চলে আসলো। আবার এখানে সেম আমরা হাইপার লিঙ্কে এসে আমরা আবার ফটোতে এসে তোমাদের যে জায়গায় ফটো আছে সেটাই যে আমাদের এভাবে চলে আসলে আবার হাইপার লিঙ্ক আইসা সেম ফটোতে আইসা তোমাদের যে জায়গায় ফটো রাখা আছে সেই জায়গায় গিয়ে তোমরা এখান থেকে ফটো সিলেক্ট করে দিলেই হবে। ব্যাস আমি আমার পরের ফটোটা সিলেক্ট করে দিলাম। ব্যাস এরপর আবার আমরা হাইপার লিঙ্কে এসে তোমরা যে জায়গায় ফটো আছে সেম আগের মতো এভাবে সিলেক্ট করে দিলেই হবে। ব্যাস পরে আবার এদিকে এসে আমরা আবার হাইপার লিঙ্কে আসার পরে আবার আমরা ফটোতে আসি। ব্যাস এভাবে করার পরে আবার পরের ফটোটা সিলেক্ট করে ওকে দিলে, তো এভাবে আমি ফটোর বিষয়টা করছি। আমি 5টা ফটো দিছি। তোমরা যদি তোমাদের এই যে বাকি এমপ্লয়ের আরও কোনো ফটো থাকে তোমরা চাইলে এখানে দিয়ে দিতে পারো। আমি ধরো এই সবার লাস্টে যে ফটোটা দিছি এটারে আমি ধরো এভাবে আমরা ডাবল ক্লিক করে এই কপি করে দিলাম। তোমরা তোমাদের নিজেদের মতো করে দিলেই হবে। ব্যাস এই বিষয়টা আমি কিন্তু দেখলাম কীভাবে করতে হয়। ব্যাস এই আমরা ফটোর বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের যে ফটোটা আমরা করলাম, এখন এই ফটোর কিন্তু আমরা বিষয়টা চাইলে এখন আমাদের সেভ করতে পারি। কিন্তু এর আগে আমরা এই যে ফটো যখন আমরা দিলাম, দেওয়ার পর এই যে এরকম স্ল্যাশ, এই যে স্ল্যাশ, এগুলোকে স্ল্যাশ বলে, একটা স্ল্যাশ আসছে। কিন্তু আমরা যখন বিষয়টা করবো আমাদের 2টা স্ল্যাশ লাগবে। এখান থেকে একটা, কিন্তু আমাদের লাগবে 2টা। সেজন্য এই লেখাগুলো সিলেক্ট করে আমাদের এখান থেকে কী করবো, আমরা মেনুতে এসে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসবো। আমরা এখান থেকে রিপ্লেস, এখন আমরা এখানে ক্লিক করলেও হবে, বা কন্ট্রোল এস দিয়ে আমরা ফাইন্ড রিপ্লেস অপশনে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা কী করবো, এটা আমরা টান দিয়ে দিয়ে নিয়ে আসার পর এখন আমাদের ফাইন্ড উইথ, আমাদের এখান থেকে ফাইন্ড ওয়ার্ড এটা দেওয়ার পর এখন আমি আমাদের যে স্ল্যাশ, এই স্ল্যাশটা দিব। এখন পর আমাদের রিপ্লেস উইথ, এটার পরিবর্তে আমরা 2টা স্ল্যাশ দিব। একটা স্ল্যাশ যেদিকে আছে সেখানে সেই স্ল্যাশের পরিবর্তে 2টা স্ল্যাশ দিয়ে দিব। তো এখন আমরা এই 2টা স্ল্যাশ দিলাম। দেওয়ার পরে এখন আমরা রিপ্লেস অল দিব। এখন আমি যদি আমাদের কয়টা রিপ্লেসমেন্ট পাইছে, 12টা। তা আমি এখন ওকে দিলে বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমি যদি এখন এটা ক্লোজ করি, এই দেখো আগে কিন্তু একটা স্ল্যাশ ছিল, এখন আমাদের 2টা করে চলে আসছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম
দেখার পরে এখন আমরা যদি বিষয়টা সেভ করতে চাই, সেভ করে রাখতে চাইলে আমি চাইলে ফাইল মেরে দেয়, সে তোমাদের এটা সেভ না করা থাকলে সেভে আমাদের বা সেভে যেভাবেই করি আমরা ক্লিক করে সেভে ক্লিক করে সেভ করে নিতে পারো না করা থাকলে। আর আমাদের যদি এই যে আমাদের করাই আছে, তো এই সেভে ক্লিক করে আমি এটা সেভ করে রাখলাম। ব্যাস এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের কি করব, এই বিষয়গুলো আমরা করব। তো করার জন্য আমরা এখানে আসি, ব্যাস আসার পর এখন আমরা যে আমাদের এমএস ওয়ার্ডে বিষয়টা করব সেজন্য আমরা আমাদের ইনসার্টে আসি, আসার পর টেবিলে আসি, আসার পর আমরা 4টা কলাম 4টা রো রাখবো। ব্যাস এখন আমরা 4টা কলাম 4টা রো রাখলাম। রাখার পরে আমরা এই ধরো এই দ্বিতীয় নম্বর রোটা এরকম এই যে কাজটা রেখে এভাবে আমি ধরো নিচ দিকে টান দিয়ে নিচ দিকে নিয়ে আসি বিষয়টা। ব্যাস এভাবে আমি চাইলে একটু নিচ দিকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে ধরো এভাবে আমি চাইলে নিজেদের মতো রাখতে পারি। তা আমি যদি এভাবে একটু বেশি দিই তাহলে কিন্তু পরের পেজে ইটা চলে যাবে, সেজন্য আমি নিজেদের মতো সেট করে দিই যেন পরের পেজে না যায়। পরে আমরা এখানে দিলে এখন আমাদের কিন্তু বিষয়টা পরের পেজে যায় না, কিন্তু পরে কিন্তু একটা পেজ আমাদের চলে আসছে। পেজটা যেন আমাদের না থাকে সেজন্য আমি ধরো এটা একটু আমাদের ছোট করে দিলাম, পেজটা চলে গেল। এখন আমরা একটা পেজে আছে, এখন দেওয়ার পরে এখন আমি ধরো পুরো টেবিলটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা, তো যেরকম আমাদের তীরের মতো অপশন আসলে এখানে আমি সিলেক্ট করা, আমি এখন যদি আমাদের এই লেআউটে আসি, এখন ডিস্ট্রিবিউট রো দিলে বিষয়টা আমাদের হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কি করব, ইনসার্ট মেনুতে আসি, আসার পর আমরা এখানে প্রথমে একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার এখন আমরা শেপসে ক্লিক করে আমরা কোন শেপস নিব, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমাদের যে প্রথম যে শেপটা আছে এটা নিব। নেওয়ার পরে এভাবে আমি ধরো এভাবে যে আমরা টান দিয়া এরকম করে আমরা নিতে পারি। ব্যাস এভাবে আমি বিষয়টা নিলাম, নেওয়ার পর এবার আমি ধরো শেপটা একটু মোটা করি। ব্যাস এখন আমি চাইলে এই শেপটা একটু নিজেদের মতো সাইজ করা এভাবে রাখতে পারি, চাইলে একটু বেশি বড় হয়ে একটু বেশি হয়ে গেছে চিকন হয়ে গেছে শেপটা, আমি ধরো হালকা একটু মোটা করে দিলে বিষয়টা ভালো হয়। ব্যাস তারপর আমি ধরো এটা একটু এইদিকে নিয়ে আসি, এভাবে রাখলাম। রাখার পর এখন এর মধ্যে আমি কিছু লিখবো। এখন লেখার আগে ধরো শেপের ফিলটা আমরা চেঞ্জ করে নিই। ব্যাস চেঞ্জ করার পরে এখন আমরা লিখবো, কি লিখবো তোমরা তোমাদের এখান থেকে প্রথমে তোমরা যেই কোম্পানি নেম সেই কোম্পানির নেমটা লিখবে। এখন আমি ধরো আমার কোম্পানির নেমটা লিখলাম, তোমরা তোমাদের কোম্পানির নেম লিখে দিলে হবে। আমি লিখি ইচ্ছা অনলাইন সব। ব্যাস আমি ধরো আমার কোম্পানির নেম লিখলাম। লেখার পর আমি আবার এখন এন্টার চাপ দিয়ে কোম্পানির নেমের পর তোমাদের বিজনেসটা কি, তোমরা তোমাদের বিজনেসটা লিখবে। তো আমি এখান থেকে লিখবো কি সেলস, আমাদের আমরা লিখি মার্কেটিং, সেলস মার্কেটিং, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন এগুলো সিলেক্ট করে এখন হোম মেনুতে আসবো। আসার পর আমি চাইলে লেখাগুলো একটু বোল্ড করে দিতে পারি, পরে লেখাগুলো দেখা যাচ্ছে না, আমি ধরো লেখাগুলো একটু অন্য একটা কালার দিয়ে রেখে আমরা এখান থেকে ধরো অন্য একটা কালার দিলাম, এই কালারটাই ধরো দিলাম। লেখার মধ্যে আমি এই কালারটা দিয়ে রাখলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা চাইলে এই লেখাটা ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা আমি চাইলে লেখার সাইজটা একটু বড় করে দিতে পারি। পর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে এটা সাইজ একটু আমরা বড় করে দিলাম। ব্যাস এভাবে আমি চাইলে এই লেখার সাইজগুলো একটু বড় করে দিতে পারি। বিষয়গুলো আমরা যখন করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা বাইরে কাজটা রাখি, বাইরে কাজটা রাখলে এই জায়গায় কাজটা চলে আসছে। এখন আমরা নিচে কাজটা আনবো, সেজন্য আমরা একটা স্পেস দিয়ে এন্টার চাপ দিব। আমরা এন্টার চাপ দিতে থাকি, চাপ দিতে থাকলে এদের আমাদের এখানে স্পেসটা এদিকে চলে আসলো। আসার পর এখন আমরা কি লিখবো এদিকে, আমরা যদি আমাদের এক্সেল ডকুমেন্টে আসি, ব্যাস আসার পরে এখানে আমরা প্রথমেই যে বিষয়গুলো লিখবো, প্রথমে এমপ্লয় আইডি, পরে এমপ্লয় নেম আমরা লিখি। আমাদের প্রথমে লিখবো এমপ্লয় আইডি, পর আমরা এন্টার দিয়ে লিখবো এমপ্লয় নেম। ব্যাস লেখার পর আবার এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পরে লিখছি ডেজিগনেশন। এখন আমরা লিখি আমাদের ডেজিগনেশন। ব্যাস ডেজিগনেশন লেখার পর আবার এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পর ডেজিগনেশনের পর আমাদের দেওয়া আছে কি ডিপার্টমেন্ট, আমরা লিখি আমাদের ডেজিগনেশনের পর এন্টার চাপ দিয়ে আমরা লিখবো ডিপার্টমেন্ট। ব্যাস লেখার পরে এখন আমরা এন্টার চাপ দিই, ডিপার্টমেন্টের পর লিখবো মোবাইল নাম্বার, আমরা লিখি মোবাইল নাম্বার। ব্যাস এখন মোবাইল নাম্বার লেখার পরে এখন কি করব, আমরা এখন ধরো এটা একটু নিচ দিকে নিয়ে আসতে হবে বিষয়টা। আমি ধরো একটু নিচ দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। ব্যাস আমি ধরো নিচ দিকে নিয়ে আসলাম, পরে প্রয়োজন নিলাম একটু উপর দিকে নিয়ে নিলেই হবে। ব্যাস নেওয়ার পর আমি ধরো এখান থেকে কি করব, আমি এখন একটা এন্টার চাপ দিই, ব্যাস আরেকটা এন্টার চাপ দিলাম। ব্যাস চাপ দেওয়ার পর এখন আমি ধরো একটু টেপ চাপ দিলেই হবে। ধরো একটু টেপ চাপ দেওয়া, বা আমি ধরো যে এখান থেকে বিষয়টা তোমাদের দেখাইতেছি কি কাজটা কিভাবে করব আমরা। আমি ধরো এটা হালকা একটু উপর উঠাই, প্রয়োজন আমি একটু নিচে নামিয়ে নিলেই হবে। ব্যাস এখন আমি ধরো বিষয়টা আমরা করার জন্য আমি কি করব, ইনসার্ট মেনুতে আসি, আসার পর এই টেক্সট বক্সে আসি। ব্যাস আসার পর দেওয়া আছে ড্র টেক্সট বক্স, আমরা ড্র টেক্সট বক্স আসি, আমি একটা টেক্সট বক্স আমরা কি করব ড্র করব। তাহলে এই একটা টেক্সট বক্স ড্র করলাম। তারপর এখন আমরা এদিকে
টেক্সট বক্সটা ড্র করার পরে এখন আমি ধরো এই শেপ ফিলে এসে নো ফিল দিলে ফিলটা উঠিয়ে দিলাম। এখন আমরা এখানে কার্সর রেখে আমি এখানে লিখবো কি, আমরা ধরো আমরা লিখবো কি আমাদের আমাদের এই যে অথরাইজ সিগনেচার, আমরা লিখি অথরাইজ সিগনেচার, প্লাস আমরা অথরাইজ সিগনেচার লিখলাম। লেখার পরে আমি চাইলে লেখার সাইজটা একটু সিলেক্ট করে হোম মেনুতে সেটা লেখার কালার দিতে পারি। একটু লেখার কালার দিলাম, বোল্ড করলাম, ব্যাস বোল্ড করার পর এখন আমি চাইলে লেখার সাইজটা একটু ছোট করতে পারি। ব্যাস করার পর আমি চাইলে এখান থেকে এই লেখার একটু ব্যাস করে দিলাম। পর আমরা এখানে আমি এই যে ধরো চাইলে একটু এইখানে আমরা এনে দিতে পারি। ব্যাস এভাবে করার পর এখন আমরা এই ফর্মেটে আসি, আমরা শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিয়ে আমরা আউটলাইনটা উঠিয়ে দিলাম। পর আমরা আমাদের এখানে আসার পর এখন কি করবো, আমরা টান দিয়ে আমরা এখান থেকে একটা দিতে হবে, উপরে দাগ দিতে হবে। সেজন্য আমরা এই যে এখানে এই লাইন শেপটা নিয়ে এভাবে আমরা এই সিলেক্ট করে ধরো এভাবে ভালোভাবে কাজটা রেখে আমি এখন শিপ চাপ দিয়ে নিতে হবে, নয়তো কিন্তু লাইন বেঁকা তারাও দিতে পারি। সেজন্য শিপ চাপ দিয়ে নিয়ে এভাবে টান দিয়ে আমরা সুন্দর মতো বিষয়গুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ধরো এটা একটু নিচ দিকে নিয়ে আসার পর আমরা এখানে শেপ আউটলাইনে এসে ধর একটা কালার দিতে পারি। শেপ আউটলাইনে এসে উইথ আমি ধরো একটু বাড়া দিতে পারি। ব্যাস আমি চাইলে একটু এই বিষয়গুলো করতে পারি, আমি একটু বাড়াই দিলাম উইথ। ব্যাস এই বিষয়গুলো করার পর এখন আমাদের অথরাইজ সিগনেচারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য ইনসার্ট পিকচার, ব্যাস আসার পরে এখন আমরা কোথায় সিগনেচারটা আছে অথরাইজ সিগনেচারটা তোমার সেটা দেখায় দিলেই হবে। এই আমার অথরাইজ সিগনেচার ইনসার্ট দিলাম, চলে আসলো। তো এটা অনেক বড়ভাবে চলে আসছে, আমি ধরো এটা একটু ছোট করে নিলাম। এখন আমি এই দিকে আমি ধরো আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটা একটু করে নিলাম। ব্যাস এখন এটা আমরা এদিকে নিয়ে আসলেই হবে। তোমরা তোমাদের অথরাইজ সিগনেচারটা দিয়ে দিলেই হবে। আমি আমারটা দিছি, তোমরা তোমারটা দিয়ে দিবে এরকম। ব্যাস এভাবে দেওয়ার পরে আমি যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, এই বিষয়টা দেওয়ার পরে আমরা এখন উপরে একটা এই ফটোর জন্য একটা নিয়ে আসবো। তো আমরা আমাদের কি করব, বিষয়টা করার জন্য ইনসার্ট মেনুতে আমরা এখানে আসার পর আমরা আমাদের ইনসার্ট মেনুতে এদিকে আসার পর এই যে একটা টেবিল আমাদের মানে একটা কলাম একটা রো দেওয়ার পর এখন আমাদের এই যে এরকম চলে আসছে। এখন আমরা এই বিষয়টা আমরা এখন কি করব, হাইট, এখন এটা হাইট কত, আমরা 1 ইঞ্চি আমরা ধরো এখানে দিলে আমাদের উইথ 1 ইঞ্চি। ব্যাস দেওয়ার পরে এখন আমার বিষয়টা হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করি, ধরো এই যে এরকম আসছে এরো চিহ্নের মতো, এটা টান দিয়ে যে এদিকে আমি ধরো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কি করব, এটা ধরো একটু নিচে চলে আসছে, এটা আমি ধরো এবার আমরা উপরে তো অনেক জায়গা আছে, আমি ধরো এটা একটু উপরে নিয়ে আসি, তাহলে বিষয়টা ভালো হবে কাজটা করার জন্য। ব্যাস নিয়ে আসলাম, নিয়ে আসার পর ধরো বিষয়টা হয়ে গেল। এখন আমরা কি করব, এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমরা যখন বিষয়টা করলাম, এখন এই বিষয়গুলো আমরা যদি আমরা এই দিকে আমরা বাকিগুলোর মধ্যে নিয়ে আসতে চাই, সেজন্য আমরা এই মেলিং স্টেপে আসি। ধরো মেলিং স্টেপে আসার পরে আমরা কি করব, এই আমাদের স্টার্ট মেইন মার্কস এখানে ক্লিক করব। করার পর আমরা এই লেবেলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন একটা অপশন আসবে, এ ধরো এরকম আসলো। আসার পর আমরা এখন ডাইরেক্ট ওকে দিয়ে দিব, সব ঠিক আছে আমরা ডাইরেক্ট ওকে দিব। আবার আমরা ওকে দিই, ব্যাস এই ধরো এরকম চলে আসলো। এরকম আসলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডো বা এই যে এখানে ক্লিক করে আমরা আন্ডো করে আমরা করে দিলাম। দেওয়ার পরে এই আপডেট লেভেলস অপশন আমাদের এখন ইনেবল হয়ে গেছে। আপডেট লেভেলসে আমি ক্লিক করলে এইটার মতো কিন্তু সেম বিষয়গুলো এই যে আমরা বাকি সেলগুলোর মধ্যে চলে আসলো। আসার পর এখন কি করব, আসার পরে আমরা এখন আমাদের এই সিলেক্ট, আমরা এই যে এখান থেকে আমরা রেসিপিয়েন্ট নাকি এটা লেখা আছে সিলেক্ট, তো আমাদের এখানে রিসিপেন্ট, তো আমাদের সিলেক্ট রিসিপেন্ট লেখা আছে। ধর বিষয়টা আমরা এখন করব। করার আগে ধর আমি লেখাটা ধর একটু সিলেক্ট করে করে নেই, এদের লেখাটা আমি এভাবে সিলেক্ট করলাম। ব্যাস করার পরে আমি ধর এটা আমরা এই হোম মেনুতে আসি, এটা আমরা ভালোভাবে সিলেক্ট করি, এদের আমরা এটা এভাবে সিলেক্ট করে নিলাম। করার পরে এখন আমরা আমাদের এদিকে এসে প্যারাগ্রাফ এসে আমি ধরো 1/2 ইঞ্চি এতটুকু আমরা একটু ফাঁক দিয়ে দিলেই হবে, বা আমরা এভাবে ফাঁক দিলাম। দেওয়ার পর এটা আমাদের নিচে চলে আসছে, আমি ধরো এটা আমরা উপরে উঠিয়ে নিলেই হবে। ব্যাস আমি ধরো এই লেখাগুলোর সাইজ একটু ছোট করি, আমি ধরো লেখাগুলোর সাইজ হালকা একটু ছোট করে দিতে পারি চাইলে আমরা, এটা আমরা সাইজ 11 করে দিলাম। করার পরে এখন আমি ধরো এটা একটু উপরে নিয়ে আসি, এটা আমাদের হয়ে গেছে, নিচে এসে আসতে সমস্যা কি, আমি এটা উপরে নিয়ে আসি, এই লাইনটা আমরা সিলেক্ট করি। ব্যাস এটা আমি ধরো একটু উপরে নিয়ে আসলেই হবে। ব্যাস এখন আমরা পিকচারটা সরাই, ব্যাস আমি এটা আমরা সিলেক্ট করে একটু এই যে আমরা এদিকে নিয়ে আসলাম, এটা নিচে চলে আসছে, তো আমরা এটা উপরে নিয়ে আসবো। ব্যাস এটা আমি এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটা আমরা
সেম ভাবে এই নিচ দিকে নিয়ে আসি। ব্যাস এভাবে আমি চাইলে এগুলা নিয়ে আসতে পারি। ব্যাস নিয়ে আসার পরে ব্যাস এভাবে আমি বিষয়গুলো করলাম। বিষয়গুলো আমি যখন করলাম আমি আর একটু নিচ দিকে নিয়ে আসি। ব্যাস এভাবে আমরা বিষয়গুলো করার পর এখন আমরা এদিকে আসবো। আসার পর আমরা এই মেলিং স্টেপ আইসা আমরা কি করব, আমরা এই সিলেক্ট রেসিপিয়েন্ট আইসা এখন আমরা আমাদের এখানে দেওয়া আছে ইউজ অ্যান্ড এক্সিস্ট লিস্ট। ব্যাস এখানে আমরা ক্লিক করলাম, করার পর এখন আমরা ডকুমেন্টসে আসি। এখন আমাদের কি দেখাইতে হবে, এই আমাদের যে এক্সেলের ফাইলটা এটা দেখাই দিতে হবে। এখন এক্সেলের ফাইলটা এখন আমরা কোন জায়গায় আছে এটা দেখা দিলেই হবে। এখন আমরা এক্সেলের ফাইলটা কোন জায়গায় আছে, এখন আমি দেখি আমার এমএস ওয়ার্ড ফোল্ডারের এদিকে আছে। এর ভিতরে আসার পরে এখন আমরা যদি আমাদের জসিম এখানে আসি, আসার পর এই আইডি কার্ডস নামে আমরা ওপেন দিলাম। এখন আমরা আমাদের এখানে এরকম চলে আসছে। এখন আমাদের এখানে কি শীট একটাই আছে, এখানে কিন্তু শীট একটা আছে, সেজন্য যে একটা শীট চলে আসছে। এখন এটা সিলেক্ট করা ওকে দিই। ব্যাস বিষয়টা আমরা ওকে দিলাম, দিলে বিষয়টা আমরা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা কি করবো, এই দেখো আগে কিন্তু অপশনগুলো আমাদের দিতে বলছিল, এখন ইনেবল হয়ে গেছে। এখন আমি ধরো এই যে আমরা ইনসার্ট মার্কস ফিল্ডে আসি, এই বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পর আমরা স্পেস দেই। এবার আমি ধরো স্পেস দিলাম। ব্যাস স্পেস দেওয়ার পরে ইনসার্ট মার্কস ফিল্ডে এসে এমপ্লয় আইডি দিলাম। ব্যাস এমপ্লয় আইডি দেওয়ার পরে এখন এমপ্লয় আইডির পরে এমপ্লয় নেম, তো নিচ দিকে এসে এভাবে স্পেস দিই। ব্যাস স্পেস দেওয়ার পরে এখন এখানে এসে এমপ্লয় নেম দেওয়ার পর আবার আমরা নিচ দিকে এসে স্পেস দিই। ব্যাস স্পেস দেওয়ার পর আবার আমরা এমপ্লয় নেমের পরে দেওয়া আছে কি আমাদের ডেজিগনেশন দিলাম। ব্যাস দেওয়ার পর আবার আমরা আমাদের এখানে এসে স্পেস দেই। ব্যাস এভাবে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা ডিপার্টমেন্ট, ব্যাস ডিপার্টমেন্টের পর আবার আমরা এখান থেকে নিচ দিকে এসে এভাবে সেম, এটার পরে ডিপার্টমেন্টের পরে আমাদের মোবাইল নাম্বার সেম, এভাবে আমরা এইগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফটো, এখন ফটোটা দেওয়ার জন্য আমরা কি করব, এটা দেওয়ার জন্য ধরো সেজন্য আমি এই সেলটা আমাদের রাখছি। এখন এটা আমি যদি এটা বিলটা আমি ফটোর জন্য তৈরি করছিলাম, সেজন্য এটা আমরা এভাবে করার পর এখন আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ড থেকে আমরা F9 চাপ দিব। চাপ দেওয়ার পরে এখন আমরা কি করব, এই বিষয়টা যখন চাপ দিলাম এখন আমরা লিখব আমাদের ইনক্লুড পর আমরা ইনক্লুডের পর আমরা লিখব পিকচার। ব্যাস পিকচার লিখলাম। লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে স্পেস দিয়ে আমরা ডাবল কোটেশন দিলাম। ব্যাস দেওয়ার পর এভাবে আমি যখন বিষয়টা আমরা দিলাম, দেওয়ার পর আমরা এখন কি করবো, আমরা এই যে ইনসার্ট মাস্ট ফিল্ড এসে এই যে আমরা ফটো দেখাই দিলাম। দেখাই দিলে এখানে এই বিষয়টা চলে আসলো। আসার পরে এখন দেখো এইদিকে কেমন আর এইদিকে কেমন। এখন এই সেম বিষয়গুলো এখানে নিয়ে আসার জন্য আমরা কি করব, এই আমরা কোথায় যাব বলছি, যেখানে এই যে আপডেট ফি আমাদের আপডেট লেভেলস যেটা দেওয়া আছে, ব্যাস আপডেট লেভেলস দিলে এখানে আমাদের যেরকম চলে আসছে এখানেও সেরকম চলে আসছে, এই নিচেও কিন্তু সেরকম চলে আসছে। ব্যাস এগুলো আসার পরে এখন আমি যদি বিষয়গুলো আমরা কি করব, এভাবে সব সেট করবো। ফিনিশ অ্যান্ড মার্কস আইসা এই আমরা দেওয়া আছে কি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে আসার পরে যে অল দিয়ে আমরা ওকে দিই। অল দিয়ে ওকে দিলে বিষয়গুলো দেখো সুন্দরভাবে চলে আসলো। এখানে আমরা এমপ্লয়ের নেম, এমপ্লয়ের আইডি কি, এই যে এগুলো আমরা নিচ দিকে আসলি এই যে আমরা এমপ্লয় আইডি এত এগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। নিচ দিকে আসি এগুলো আমরা দেখতে পাচ্ছি, একবারে 12 পর্যন্ত এভাবে চলে আসছে। উপর দিকে আসি এই বিষয়গুলো আমরা করতে পারি, কিন্তু পিকচার আসে না। এখন আমরা পিকচারটা আনার জন্য কি করবো, এখন পিকচারটা আসে না, পিকচার আনার জন্য আমি কন্ট্রোল A দিয়ে আমরা সব বিষয়গুলো সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পর এখন আমি কিবোর্ড থেকে F9 চাপ দেই। ব্যাস এখন আমরা F9 চাপ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের এই পিকচারগুলো চলে আসলো। ব্যাস আমরা দেখলাম আমরা F9 চাপ দেওয়ার সাথে সাথে এইভাবে আমরা পিকচারগুলো আনতে পারি। ব্যাস এভাবে আমরা চাইলে বিষয়টা করতে পারি। বিষয়টা করার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা ক্লিকে আনলিমিটেড আইডি কার্ড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবে।